যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে তারিফ করা দরকার, অর্থাৎ প্রশংসা করা দরকার। কারণ ইরানের ভিতরে ঢুকে, অর্থাৎ ইরানের দেশের ভিতরে ঢুকে তাদের 2টা ক্রুকে বা পাইলটকে তারা উদ্ধার করে নিয়ে গেছে। সো আপনারা তো জানেন যুক্তরাষ্ট্রের যে আঘাতান ছিল ইরানে, এবং তাদের জন্য একটা যুদ্ধ বিমান ছিল, সেটা কিন্তু অনেক শক্তিশালী একটা যুদ্ধ বিমান ছিল। ওই যুদ্ধ বিমানটাকে কিন্তু ইরান ধ্বংস করে দিছে, অর্থাৎ ইরানের কান্ট্রির ভিতরে কিন্তু ধ্বংস করে দিছে। তো ধ্বংস করে দেওয়ার পর এই যে তাদের অত্যাধুনিক যে বিমানটা ছিল, অর্থাৎ যুদ্ধ বিমানটা ছিল, সেটা ধ্বংস হয়ে ভূপতিত হয়ে ইরানের মধ্যে পড়েছিল। এবং ইরান থেকে যে পাইলট বা ছিল, বা এই যে যুদ্ধ বিমানটা যারা ইউজ করতেছিল বা ব্যবহার করতেছিল বা চালাইতেছিল, তারা হচ্ছে যুক্তরাষ্ট্রের 2জন পাইলট ছিল। একজন হচ্ছে মেইন পাইলট, যে হচ্ছে প্লেনটা বা যুদ্ধ বিমানটাকে চালাইতেছিল, এবং আরেকজন ছিল এই যে যুদ্ধ বিমান চলাকালীন সময় যেন অপারেশনগুলো যেন চালায়, লাইক ব্যালিস্টিক বোমা ছাড়ে বা বিভিন্ন প্রকার যেন আক্রমণগুলো করে, এই যুদ্ধ বিমান থেকে এইগুলা অপারেট করার জন্য বা কন্ট্রোল করার জন্য আরেকজন পাইলট ছিল। উনি হচ্ছে এই অপারেশনগুলো চালাইতেছিল। সো হঠাৎ করে যে সময় এই অপারেশনগুলো চালাইতেছিল, তখন হঠাৎ করেই ইরানের যে শক্তিশালী যে আকাশ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেটা ব্যবহার করে ওই যুদ্ধ বিমানটাকে কিন্তু ধ্বংস করে দেয়। এবং মুহূর্তের মধ্যেই এই যুদ্ধ বিমানটা ধ্বংস হয়ে ইরানে পড়ে যায়। এবং এই যে তাদের যে 2জন ক্রু আছে বা 2জন পাইলট আছে, তারা কিন্তু হচ্ছে ইরানের মধ্যেই ছিল। এবং আপনারা তো একটা বিষয় জেনে থাকেন, সেটা হচ্ছে ইরানের ভিতরে কিন্তু অলরেডি মার্কিং বা মধ্যপ্রাচ্যের যে সেনাগুলো আছে বা সেনাবাহিনীগুলো আছে, তারা কিন্তু ঢুকে পড়েছে ইরানকে আক্রমণ করার জন্য। এবং যেহেতু ওরা শুনতে পাইছে যে তাদের 2জন পাইলট বা ক্রু ইরানের ভিতরে বিমান থেকে পড়ে গেছে এবং বিমান ধ্বংস করে দিচ্ছে ইরান, এবং এই 2জন ক্রু এখানে পড়ে গেছে, তখন কিন্তু তারা একটা অভিযান চালায়। এবং ওই অভিযান চালানোর পর তাদের যে 2জন ক্রু আছে, 2জন ক্রুকে কিন্তু সাকসেসফুলি ভাবে, একদম সফলভাবে তারা উদ্ধার করে। উদ্ধার করার পর কিন্তু ইরানের যে সেনাবাহিনীগুলো আছে বা ইরানের যে গভর্নমেন্ট আছে, সেখান থেকে কিন্তু সেনাবাহিনীর হাত থেকে কিন্তু তাদেরকে যেন বের করে নিয়ে আসবো, সেই অ্যাবিলিটিটা কিন্তু ছিল না। সো ইরানও কিন্তু আক্রমণ করতেছিল, অর্থাৎ ইরানের ভিতরে কিন্তু ওই সেনারা ঢুকে পড়ছে যুক্তরাষ্ট্রের। সো ইরান কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করতেছে এই সেনাবাহিনীগুলোকে বের করে দিত এবং মেরে ফেলতো। সো যখন যুক্তরাষ্ট্রের এই সেনাবাহিনীগুলো শুনতে পাইছে যে তাদের বিমানটা এখানে ভূপতিত হয়েছে এবং 2জন ক্রু, অর্থাৎ 2জন পাইলট এখানে আছে, তাদেরকে সাকসেসফুলি ভাবে উদ্ধার করছে। উদ্ধার করার পর তারা হচ্ছে প্রথমে আটকে ছিল, অর্থাৎ ইরানের যে সেনাবাহিনীগুলো আছে তারা কিন্তু তাদেরকে সারাউন্ডিং দিকে আটকে ছিল বা আটকে ফেলছিল, যাতে বের হয়ে না যেতে পারে। বাট ওই 2জন যে পাইলট আছে, এই 2জন পাইলটকে সাকসেসফুলি ভাবে, খুবই সেফলি ভাবে উদ্ধার করে ওরা নিয়ে গেছে। সো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে একটা সুন্দর এবং সাকসেসফুলি ভাবে একটা অপারেশন চালাইছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। কারণ ইরানের ভিতরে ঢুকে, চিন্তা করে দেখেন, ইরানের ভিতরে ঢুকে তাদের যে ক্রুগুলো আছে, তাদের ক্রুগুলোকে উদ্ধার করে, বা ক্রু বলতে এখানে পাইলট 2জনকে বোঝানো হয়েছে। সো তাদের 2জন পাইলটকে উদ্ধার করে তারা সুন্দরভাবে নিয়ে গেছে। সো এই যে একটা অ্যাক্টিভিটিস করছে বা এই যে একটা অপারেশন চালাইছে, এটা কিন্তু একটা তারিফ করানোর মতনের বিষয়। কারণ ইরানের ভিতরে, একটা দেশের ভিতরে ঢুকে তাদের পাইলটকে সুন্দরভাবে সেফলি এক্সিট করে নিয়ে যাওয়া কিন্তু একটা গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। সো এই যে ওভারঅল অপারেশনটা চালাইছে, সেটা কিন্তু খুবই ঠান্ডা মাথায় এবং খুবই সুন্দরভাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীগুলো কিন্তু এটাকে হ্যান্ডেল করছে, এবং হ্যান্ডেল করার পর এই যে অপারেশনটা সেটা কিন্তু চালাইছে। সো এখন সবচেয়ে বেশি যে যুক্তরাষ্ট্রের জন্য ভালো বিষয়, সেটা হচ্ছে তাদের যে 2জন ক্রু আছে বা তাদের যে 2জন পাইলট আছে, পাইলটকে তারা উদ্ধার করে নিয়ে যেতে পারছে। এটা কিন্তু খুবই একটা বড় অ্যাচিভমেন্ট যুক্তরাষ্ট্রের জন্য। সো আপনার মূল্যবান মতামত কমেন্ট